এই যে পঙ্গু এখানে বসে করতেছে, পঙ্গুটার লোকে বিয়ে আমার লাইফটা নষ্ট করে ফেলছি। এই তোর সমস্যা কি? হ্যাঁ হারাতে তো ও করছ কেন? হ্যাঁ ইসা কপাইলে আমার বিয়ে হওয়ার 2-3 দিন পরেই প্যারালাইসিস হয়ে রয়েছে। আমি যে একটা মেয়ে মানুষ, ঘরের মধ্যে কি জ্বালার মধ্যে যে ভুগতেছি একমাত্র আমি জানি। না পারি কোনো শরীরের চাহিদা মিলিতে, না পারি অন্য কিছু। আমার মাঝে মাঝে মনটাই চায় এটা যদি মাইরা হলে অন্যবারে হাত ধরে চলে যেতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। শরীরের রক্ত খালি টকবক টকবক করতেছে, কি করবো? পঙ্গুর বাস্তা পঙ্গু তো কিছু করতেও পারবো না। যত জ্বালা খালি আমার শরীরের মধ্যে আগুন ধরে রয়েছে, আগুনটা লিভারের মতো কোনো চান্স পাইতেছি না। কান দোষ কি লিগা? কান বেশি করে কান, সমস্যা তোর, আমার তো কোনো সমস্যা না। আমার কি দোষ? হ্যাঁ আমি একটা মায়া মানুষ, এই বয়সে কোনো মায়া মানুষ কেমনে থাকে? হ্যাঁ তোর কিছু কম না, তোর কপাল তুই দিছিস, আমার কি? কিন্তু এই যে আমার তো শরীর খাইস মিটাই দিব না, আমি তো সারা জীবন এমনি করে বইটা থাকবো না, শুয়ে থাকবো না। আমার একটা জ্বালা আছে, আমার যৌবন আছে, আমি এখন স্ট্রং আছি। আমার ব্যবস্থা আমারই করতে হইব। আঙ্গ বাড়িতে কাজের পোলা আছে না যে সোহেল, এবারে বাড়ির মধ্যে পোলা একমাত্র তুই আর ওই সোহেল আছে। তুই তো পঙ্গু, কিছু করতে পারবি না, পারলে একমাত্র সোহেলই পারবো। সোহেলের কাছে যাই যে আমি দেখছি আমার মজাটা মিঠামো দেখি। পঙ্গু এসিস না, তুই তো কিছু করতে পারবি না, খালি বয়ে চোখ দিয়ে ডেপ ডেপ করে তাকায় তাকায় দেখবি আর ফিল নিবি আর বুঝবি পঙ্গু হইয়া লাইফে যে কত বড় একটা ভুল করছস। এখন তোর চোখের সামনে আমি শহরে ডাকবো, ডাইকা তোর সামনে আকাম কাম করবো, তখন বুঝবি কেমন লাগে। এই সোহেল, সোহেল, হ্যাঁ ম্যাডাম। এই দিকে আস। জি ম্যাডাম, কিছু হয়েছে ম্যাডাম? সোহেল সরব সরব, কিছু মানে আমার তোর লোক আমি রোমান্স করবো, মজা করবো, তুই আমার শান্তি কর। জি জি ম্যাডাম, আপনি সব কি বলতেছেন? স্যার স্মরণ দাঁড়ায় রয়েছে, আমি তো পারবো না ম্যাডাম। এই পারবি না মানে? স্যার থাকলে কি না থাকলে কি? দেখতে পাস না স্যার হলো প্যারালাইসিস হয়ে বসে রয়েছে, পঙ্গু, হাত পা এমন করে বেঁকে শিখে বসে রয়েছে। এটা দিয়ে কি করবো? হ্যাঁ বিয়েতে পানি খাওয়া স্যারা? ম্যাডাম, আমি ছোটবেলা থেকে এই বাড়িতে রয়েছি, স্যার তো আর এরকম ছিল না, স্যার তো আগে ভালো ছিল। এখন আমি এগুলো পারবো না ম্যাডাম। দেখ আগের দিন যা গেছে গেছে, এখন কি হচ্ছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। আর লাগলে ওই যে আমার R15টা আছে, ওটা আমি তোকে দিয়ে দিব। ম্যাডাম একটা কথা বলি, আমি স্যারকে দেখে অনেক কোনো কথা না, চুপ। ম্যাডাম এবার স্যার, স্যার আপনি ভালো হয়ে গেছেন? স্যার আপনি কথা বলতেছেন? আসলে তুমি তো অসুস্থ। আমি অসুস্থ? হ্যাঁ আমি প্যারালাইজড হয়ে গেছি, আমি পঙ্গু হয়ে গেছি, তাই বলে বাসার কাজের ছেলের সঙ্গে তুই এগুলো করবি? এই স্বামীর আমানত কি জানিস? হ্যাঁ স্বামীর সম্মান কি জানিস? জানিস না। তোর তো দেহের চাহিদা, হ্যাঁ শরীরের চাহিদা, শরীরের মধ্যে পানি সবসময় টকবক 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 করে, তাই না? আমি কি করব বলো? আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো চাহিদা থাকবেই। আর তুমি 2-3 বছর ধরে এই অবস্থা, অসুস্থ, আমার তো একটা চাহিদা আছে, আমার তো একটা শরীর। চুপ! তোর শরীর আর চাহিদা নিয়ে এখন এই মুহূর্তে তো বাপের বাড়ি চলে যাবে। আমি যখন সুস্থ হয়েছি আমি নতুন আর একটা বিয়ে করে তারপর সংসার করি। তোর মতো চরিত্রহীনা মেয়ে নিয়ে আমি সংসার করতে চাই না, বেরো। আরে মানুষ মাত্রই তো ভুল হয়, বের হওয়ার কি আছে? তুই মানুষ নামে একটা অমানুষ, তুই মানুষ না। আমি সারা জীবন পঙ্গু হয়ে থাকলেও তোর এই কাজটা করা উচিত হয় না। সো স্যার ম্যাডাম হয়তো ভুল করছে স্যার, আসলে ম্যাডাম অনেক ভালো মানুষ স্যার। দেখেন স্যার, ম্যাডামের আপনি ক্ষমা করে দেন স্যার, সত্যি ম্যাডাম অনেক ভালো মানুষ, আপনি এই কাজ করেন না স্যার। একটা বার মতো আমাকে সুযোগ দাও না, আমি কখনো করবো না। দেন স্যার, আমি কাজে যাই স্যার, যা। আমি কাজে যাই। আচ্ছা ঠিক আছে, আসলে তোমার পুরো ভুলটা না, দোষটাও না, তুমি একটা মেয়ে মানুষ। তবে একটা কথা মনে রেখো, স্বামীর সম্মান পৃথিবীর সবচেয়ে বড়। আজকের পর থেকে আর কখনো তোমাদের দেহের জ্বালা শরীরের জ্বালা মেটানোর জন্য কখনো কারো কাছে যাবে না। আমি সুস্থ হয়ে গিয়েছি। ঠিক আছে, বুকে আসো।